Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. চোপড়া ব্লকে চেতনাগঞ্জে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, ঘটনাস্থলে সেখানে আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আসেন। যে স্থানে শিশুগুলি মাটি চাপা পড়েছিল সেই স্থান পরিদর্শন করেন। এরপর তিনি পরিবারের সঙ্গে দেখাও করেন। রাজ্যপাল বলেন, তৃণমূলের যে পরিষদীয় দল আমার সঙ্গে দেখা করতে গেছিল তাদের কাছে খবর পেয়ে আমি এসেছি। ঘটনাস্থল পরিদর্শনের পর আমি ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে সমস্ত অভাব অভিযোগ শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা, আমি মর্মাহত। বিষয়টি আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমার সাংবিধানিক কলিগ মুখ্যমন্ত্রীকে জানাবো। বিএসএফ এর বিরুদ্ধে গ্রামবাসীদের যা অভিযোগ সে বিষয়ে জানতে বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের আমি ঘটনাস্থলে আসতে বলেছিলাম। তাদের সঙ্গে কথা বলার পরই আমি আমার সিদ্ধান্ত জানাবো। আমি আমার বাচ্চা যে গাদ্দাগুলো আছে সেগুলো মেটানোর জন্য আমি চাই। আর এই বিচার আর যে বেসিকগুলো আছে যে আমার টার্গেটের মধ্যে আছে, বাগান আছে, যে ওরা বাংলাদেশ সব নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ চেষ্টা করছেন কি বিএসএফ কে ডাকে কি আছে না ওনার সঙ্গে পুরো চারটা চলে গেছে, আবার আছে না, আবার আমারও ভয় আছে, আমারও তো ভয় আছে, আমারও বাল বাচ্চা আছে। ওরা আমার বাচ্চার খেলনার জায়গা, ওরা ঠিক মতো ডিউটি কেন করে না? I will pass it on to them and ask them to take appropriate necessary action immediately. Number two, these issues will certainly be taken up with the Honorable Home Minister Government of India. I will also bring to the notice of my Honorable Constitutional colleague, the Chief Minister, what I saw here, what I heard here, and together we will try to see that problems are solved. Justice will be given to the people. We will certainly take long-term and short-term measures to see that the quality of life improves here. We are with them, we will protect them. Certainly we will stand together and protect them at every stage. They are not orphaned, they will not be left alone. We will certainly do whatever is required of us. Sir, one question. Everyone claimed that the BSF is the responsible for this situation. So what your take on that? I heard the villagers airing their complaints and grievances. I am taking it up with the BSF now itself. Then I will arrive at my own conclusion and inform you. Sir, also the villagers also raises some allegations against the BSF that BSF is not cooperating them and not allowing to do their normal works. So what's your reaction? I patiently listen to the grievances which the villagers placed before me about the BSF. I have already called the BSF to talk to me. I will present it before them. Let me get their reaction. We will see to it that issues are sorted out at the earliest amicably. Okay, thank you. Sir, you told ওরা ঠিক মতো ডিউটি করলে আজকে বাচ্চাগুলার জীব হারাবে না। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্র প্লাস্টিক মিশ্রিত নীল রাস্তার শুভ উদ্বোধন হলো। এটি গোটা দেশের দ্বিতীয় নজির। এই রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন এসডিও বুদ্ধদেব পান, মেমারি 2 নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ এক অন্য নজির। সেখানে হয়তো উচ্ছিষ্ট খাবার বা শাকের সবজির খোসা সেগুলো হয়তো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর বাইরেও কিন্তু আমরা যে জামা কাপড় কিনছি, বিভিন্ন আজকে যে আমাদের যে রেডি টু ইট যে খাবারগুলো আছে, কুরকুরে, ফুচকা থেকে শুরু করে আমাদের যেসব প্যাকেটজাত যে খাবারগুলো আছে তার যে প্লাস্টিকগুলো রয়েছে বা অন্যান্য যে কার্টুনগুলো আছে সেগুলো যাতে এধার ওধার নষ্ট। আমরা সাতগাছিয়া 1 গ্রামের নাম কি রায়বাটিতে এসেছি। এখানে একটা সবুজ বিপ্লবের কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষের বাড়ি থেকে যেভাবে প্লাস্টিক, এরপরে
আপনার সবজির খোসা বা অন্যান্য বর্জ্য যেগুলো আমরা ফেলি তার সুনির্দিষ্ট আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে। উপর থেকে গ্রামে নামিয়ে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো গ্রামে যাবে, এই নোংরা বিষয়গুলো তারা কালেক্ট করবে এবং এটা কালেক্ট করে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝকে অবস্থা তৈরি হয়েছে। গ্রামে এটা হওয়া দরকার। স্বাস্থ্য পরিষেবার জন্য, বেঁচে থাকার জন্য এই কর্মসূচি খুবই প্রশংসনীয়। আমি খুশি এবং আহ্লাদিত যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একেবারে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছেন। এটা একটা বড় আদর্শগতভাবে একটা নতুন দিক তৈরি করেছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।